আশা করি ফেসবুক বন্ধু আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু ফুটবল নিয়ে কথা বলবো। 2026 বিশ্বকাপ ফুটবল কোন কোন দল চান্স পাইছে। এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে ফুটবলে এবার প্রথম 48 দল খেলা হয়েছে। এর আগে যতবার ফুটবল খেলা আছে সবসময় 32 দল ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে। এবার প্রথমবারের মতো 48 দল খেলা হচ্ছে এবং সেখানে অনেক দলই চান্স পাবে, যেগুলো দল আগে ফুটবলে চান্স পায় নাই, হয়তো 2-1 পয়েন্টের কারণে। কিন্তু এবার অনেক দলের প্রতিটা মহাদেশে কিন্তু দলের সংখ্যা বাড়ে। 48 দল ওয়ার্ল্ড কাপ ঘোষণা করছে ফিফা সভাপতি। সেই ধারাবাহিকতা এবার কিন্তু ইউরোপ থেকেও অনেক দল বেশি যাচ্ছে। বাট সবচেয়ে প্রতিদ্বন্দ্বিমূলক খেলা বা ফুটবলের সবচেয়ে বড় বড় দলই হচ্ছে ইউরোপের। এই জন্য ইউরোপ থেকে বেশি যাচ্ছে। এর আগে আমি বলছিলাম যে শুধু ইংল্যান্ড এখন পর্যন্ত চান্স পেয়েছে, যেহেতু কোয়ালিফাই নিশ্চিত হয়েছে। শুধু যারা কোয়ালিফাই খেলবে যে দলগুলো, এই দল বাদে বাকি 42 দল কিন্তু বিশ্বকাপ, 48 দলের মধ্যে 42 দল কিন্তু বিশ্বকাপ চূড়ান্ত নিশ্চিত হয়েছে। এর মধ্যে আমি ইউরোপের নিয়ে একটু কথা বলি। এবার ইউরোপের মধ্যে ফ্রান্স কিন্তু গতবার আনার্স আপ, তারা কিন্তু চান্স পাইছে। ফ্রান্স, ক্রোয়েশিয়া, পর্তুগাল এবং নরওয়ে কিন্তু 32 বছর পর চান্স পেল এবার ওয়ার্ল্ড কাপে। নরওয়ে কিন্তু একটা গোল্ডেন জেনারেশন যাচ্ছে ফুটবলের। তারপর নেদারল্যান্ড, জার্মানি, স্কটল্যান্ড, তারপর স্পেন। বিশেষ করে স্পেন কিন্তু এবার ফুটবলের সবচেয়ে শক্তিশালী দল এবং ফুটবল বিশ্বকাপের সবচেয়ে দাবিদার হচ্ছে স্পেন। অসাধারণ খেলা খেলতেছে। এবং নেদারল্যান্ড এবং সুইজারল্যান্ড, এগুলো হচ্ছে ইউরোপের এই দলগুলো চান্স পাইছে। আর বাকি যে 4টা দল আছে এরা প্লে অফ খেলে চান্স পাবে। এখানে ইতালি, বিশেষ করে আমি ইতালির নামটা বলি। ইতালি কিন্তু 4বারে বিশ্ব চ্যাম্পিয়ন। ইতালি এবারও প্লে অফ খেলতে যাচ্ছে, কারণ এর আগে 2বার কিন্তু ইতালি বিশ্বকাপ চান্স পায়নি। এবার যেহেতু 48 বার দল বাড়াইছে, সে কারণে না তো এবারও তারা বাদ পড়তে একটা প্লে অফের সুযোগ পাইছে। ইতালি সম্ভবত প্লে অফে যে দলগুলো, 4টা দলের সাথে যে কোনো একটা দল পড়তে পারে, যেখানে আছে রোমানিয়া, সুইডেন, নর্থ আয়ারল্যান্ড এবং নর্থ কোরিয়া, নর্থ মেসিডোনিয়া। এই 4টে দলের মধ্যে যে কোনো একটা দল খেলার সাথে জিততে হবে। পরবর্তী ওই দলগুলোর সাথে পরবর্তী 4টে দলের সাথে একটা দলের সাথে খেলা পড়লে ওই দলের সাথে জিতে পরবর্তীতে আবার আরেকটা গ্রুপের দলের সাথে জিতে তারপর কিন্তু তাদের বিশ্বকাপ নিশ্চিত করতে হবে। এটা কিন্তু কঠিন ইতালির পক্ষে, কারণ ইতালি বেশ কিছু শক্তিশালী প্লেয়ার থাকলেও বাট তারা কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলছে না। আজকের মতো এই পর্যন্তই। বাট ইউরোপের যে দলগুলো, আমার মনে হয় ইউরোপের সবচেয়ে শক্তিশালী দলগুলো এবার চান্স পেয়েছে। আশা করি এবার বিশ্বকাপটা অন্যরকম হবে। 48 দলের বিশ্বকাপ এবারই প্রথমবার। বিশেষ করে আমি একটু স্পেনের কথা বলি। স্পেন কিন্তু এবার ফুটবলের দুর্দান্ত এবং শক্তিশালী দল। যারা ইউরোপ খেলা দেখছে, এবার কিন্তু ইউরোপের কাপও কিন্তু স্পেনই পাইছে। এই জন্য বলতেছি এবার সবচেয়ে ইউরোপের মধ্যে স্পেন এবং বিশ্বকাপ ফুটবলের মধ্যে স্পেন হচ্ছে শক্তিশালী দল।